মুসলমান ভাইরা আমার কথা বলে দিলে বুঝবেন, পক্ষান্তরে কুরআনুল কারীম শিক্ষা করার ফজিলত কত বেশি, কুরআনুল কারীম শিক্ষা করার মান মর্যাদা কত বেশি। বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মুসলমান বাবাজিরা আমার, আমি হাদিসের সরল তরজমা করতে চাই না, আমি আপনাদেরকে হাদিসের মাফহুম বোঝাতে চাই। বিশ্বনবী বলে, আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর যেই হোক না কেন, যে কোনো ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করার ইচ্ছা পোষণ করে আর এই ইচ্ছায় সে ঘর থেকে বাহির হয়, বিশ্বনবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা যেই হোক না কেন, যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়, দ্বীনের ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকেই সহজ করে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার কথা বলে খেয়াল করে শুনবেন, কুরআনুল কারীম শিক্ষা করার ফজিলত কি? শুধু কি আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় এখানে খেলতো না, না এখানে খেলতো না। আল্লাহর রাসূল অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমান লাতাদাউ আজনিহাতাহা বিল মিতালিবিল ইলম। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য নিজের নামটা তালিবুল ইলমের খাতায় লেখায়, ওই ব্যক্তির ফজিলত কত বেশি, ওই ব্যক্তির গুরুত্ব মর্যাদা কত বেশি আল্লাহ তাআলার নিকটে। ওই ব্যক্তি যখন ঘর থেকে বাহির হয়ে মাদ্রাসা অথবা মক্তবে পৌঁছে যায়, মাদ্রাসা অথবা মক্তবে পৌঁছানোর পর নিজের নামটা তালিবুল ইলমের খাতায় লেখায়, ওই সময় ওই তালিবুল ইলমের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে এত বেশি যে আল্লাহর রাসূল বলেন, ওই তালিবুল ইলম যেখানে হাঁটুক না কেন, যেই রাস্তা দিয়ে হাঁটুক না কেন, ওই তালিবুল ইলমের পায়ের নিচে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তালিবুল ইলম যেখান দিয়ে হাঁটুক না কেন, চাইবো আইলা রাস্তা দিয়ে হাঁটুক, বিশ্ব রোড দিয়ে হাঁটুক না কেন, যেই রাস্তা দিয়েই হাঁটুক না কেন, ওর পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা নূরের পাখা সার্বক্ষণিক বিছায়। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের যদি বাহিরের কোনো মেহমান আসে তাহলে তার জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়। এয়ারপোর্টের ভিতরে অল্প কিছু জায়গা, কিন্তু একজন কুরআনুল কারীম শিক্ষার্থী যে কুরআনুল কারীম শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়ে নিজের নামটা তালিবুল ইলমের খাতায় লেখায়, তার ফজিলত আল্লাহ তাআলার নিকটে এত বেশি যে সে যেখানে চলবে আল্লাহ তাআলা তার সম্মানার্থে লাল গালিচার চাইতেও উত্তম নূরের তৈরি ফেরেশতারা তার নূরের পাখা তার পায়ের নিচে। মুহতারাম হাজিরিন, এখানেই খেলতো না। এরপরে এই তালিবুল ইলম যখন মাদ্রাসায় পড়াশোনা শুরু করবে, মাদ্রাসায় পড়তে শুরু করবে, আলিফ বা তা সা পড়া শুরু করবে, এরকম যুক্ত বর্ণগুলো শিখে ফেলবে। আরবি যুক্ত বর্ণগুলো শিখে ফেলার পর এই তালিবুল ইলম যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে করতে কারীমকে সে হিফজ করবে, তখন এর ফজিলত কত বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার কথা বলে খেয়াল করে শুনবেন, একজন তালিবুল ইলম যখন নিজের নামটা মাদ্রাসার খাতায় লেখায়, নিজের নামটা মাদ্রাসার খাতায় লেখানোর পর সে প্রতিনিয়ত মাদ্রাসায় যাইতে থাকে,
এবং উস্তাদের কাছে তেলাওয়াত শিখে ফেলে, পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শিখে ফেলার পর যখন এই তালিবুল ইলম পবিত্র কুরআনকে হিফজ করে নেয়, তখন এই তালিবুল ইলমের মান মর্যাদা আল্লাহ তাআলার নিকটে কত বেশি। বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহলা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'াহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। বিশ্বনবীজি বলেন, যখন কোন ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম পড়তে থাকে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, অতঃপর এই কুরআনুল কারীমকে নিজের সিনায় ধারণ করে, কুরআনুল কারীমকে হিফজ করে নেয়। এই কুরআনুল কারীমকে হিফজ করার পর যদি ওই হাফেজ কুরআন শুধুমাত্র একটি কাজ করতে পারে, ওই কাজটি কি? ওই কাজটি হলো ফাআহলা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তার জন্য যে সমস্ত জিনিসগুলোকে হালাল করে দিয়েছেন, এই সমস্ত জিনিসগুলোকে যদি সে হালাল হিসেবে গ্রহণ করে নেয়, আর যে সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছে, ওই সমস্ত জিনিসগুলোকে যদি হারাম হিসেবে বর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। শুধুমাত্র তাকেই জান্নাতে প্রবেশ করাবে বিষয়টি এমন নয়, ওই হাফেজে কুরআনকে তার পিতামাতা এত কষ্ট করে লালন পালন করলো, এত কষ্ট করে তার পোশাক আশাকের ব্যবস্থা করলো, তার লেখাপড়ার খরচ টানলো, তার আত্মীয় স্বজন এত কষ্ট করলো তার জন্য, এই জন্য শুধুমাত্র তাকে জান্নাতে প্রবেশ করাবে বিষয়টি এমন নয়। আল্লাহর রাসূল বলেন, শাফা'াহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়া ওয়াজাবাত লাহুমুন নার। তাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে, ওই হাফেজে কুরআনের আত্মীয় স্বজনের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে এমন 10 জন ব্যক্তিকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল বলেন, ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব অতিহারিত হয়ে গিয়েছিল, ওই সমস্ত জাহান্নামী আত্মীয় স্বজনদের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে